আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিও ইউনিভার্সিটি ক্যাম্পাস ও আমাদের ইউনিভার্সিটি থেকে দূরে একটি সিমেট্রিক প্লেস নিয়ে হবে। আশা করি সবার ভালো লাগবে। সো আমরা দেখতে পারতেছি এখানে স্টুডেন্টরা তাদের ক্লাসের জন্য সবাই বের হয়েছে। অনেকের ক্লাস মূলত 8:45 থেকে শুরু হয়। আজকে সোমবার, আমাদের সপ্তাহের প্রথম ক্লাস। তো আমাদের ক্লাস 9:30 থেকে শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা তাদের ক্লাসের জন্য বের হয়েছে। এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটির কিছু বিল্ডিং, যেখানে আমরা ক্লাস করি মূলত প্রতিদিন। আর এই যে আশেপাশের যে এরিয়াগুলো, এগুলো সবই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির। আর আমি যেখান থেকে কথা বলছি এটা হলো পাহাড়ের উঁচু জায়গা। আর এই যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেন বিল্ডিং। আর এই যে স্টুডেন্টরা সবাই যাচ্ছে, আর উপরের পাহাড়ের বিল্ডিংটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট, যেখানে হচ্ছে লাইব্রেরি, বড় লাইব্রেরি। অনেক স্টুডেন্ট এখানে প্রায় পড়াশোনা করে। ক্লাস শেষ হওয়ার পরে বের হলাম, দেন এখন আমি আরেক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আর এই যে আমি নামতেছি আমার ইউনিভার্সিটি থেকে, তো এখানে প্রস্তুত হচ্ছি। এবং এই যে আশেপাশে আমার কত জায়গা, তো এই যে এখানে আমি একটা নতুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির একটা স্ট্যাচু আছে, যেটা খুবই সুন্দর। এই যে আমার পিছে দেখতে পারতেছেন। এটা হচ্ছে ওই ব্যক্তি যিনি আমাদের এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। ক্লাস শেষ হওয়ার পরে অনেকে ইনডোরে এখন গেম খেলতেছে। আর এখানে মোস্ট অফ দ্য টাইম সবাই ব্যাডমিন্টন খেলে। আর এখানে অনেক সময় ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়। আর রিসেন্টলি আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা ব্যাডমিন্টনের প্রতিযোগিতা হয়েছে, আর যেখানে সবাই গেম খেলছে আমি দেখছি। আর অনেকে দেখলাম মেডেলও পাইছে জেতার পরে। আর আমাদের টিচাররাও এখানে সশরীরে উপস্থিত ছিল, এটা খুবই ভালো। আর আমাদের টিচাররা খুব উৎসাহিত করে খেলাধুলা করার জন্য। আর আমরা জানি যে খেলাধুলা করাটা কতটা প্রয়োজনীয়। আর আমরা আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এরকম অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই না। আমি মনে করি অ্যাক্টিভিটিস করা উচিত। ইন্ডোর থেকে কিছু নতুন ফ্রেন্ড পাইছি, চাইনিজ ফ্রেন্ড 3জন। এবং আশেপাশে দেখতে পারতেছি যে সবার শেষ, সবাই এখন ডরমিটরিতে ব্যাক করতেছে। এবং এখন লাঞ্চের সময়, লাঞ্চের জন্য সবাই এখন ক্যান্টিনে যাবে। আমিও ক্যান্টিনে যাইতেছি, নতুন ক্যান্টিন। আর ওইখানে খাবার নাকি খুবই ভালো এবং রেটটাও নাকি খুব কম। তাই ট্রাই করার জন্য ওইখানে আমি এখন আমার এই চাইনিজ ফ্রেন্ডদের সাথে আজকে লাঞ্চ করব। আর খুবই নাকি চিপ, তো দেখা যাক কি হয়। এবং ওইখানকার ফুডগুলো নাকি টেস্টি। ক্যান্টিনে আসার পর দেখতেছে যে অনেক স্টুডেন্ট, তো ওরা বসে আছে, সবাই লাঞ্চ করতেছে। আর আমিও লাঞ্চ করবো, একটু করে অর্ডার দিতেছি। তো আমার ফ্রেন্ড বলতেছে একটু অপেক্ষা করো, আমরা দেখতেছি আর অনেক বড় লাইন, তাই আমাদের একটু অপেক্ষা করতে হইতেছে, দেন আমরা অর্ডার করব। লাইনে দাঁড়ার পরে যে অবশেষে আমার খাবার পেয়ে গেলাম। তো আমি মূলত স্যুপ এবং কিছু সবজি 3 প্রকারের এবং ভাত অর্ডার করছি। আর আমার ফ্রেন্ডরা ওরা মিট খায়, তো ওরা মিট অর্ডার করছে ভাতের সাথে। খাবার খাওয়ার পরে দেখলাম যে এক লোকেরা গাড়ি ওয়াশ করতেছে। আর এই গাড়ি যে ওয়াশ করতেছে, এটা খুবই নিউ স্টাইলের গাড়ি ওয়াশ করতেছে। আর ওরা কি ধরনের প্রযুক্তি ইউজ করে, যেটা আমরা বাংলাদেশে ইউজ করি না, মূলত হাত দিয়ে বা
পানির বড় ইয়াতে আমরা ওয়াশ করে থাকি। তো এটা খুবই আধুনিক এখানে। তো এটা বাংলাদেশ ইউজ করে যেতে পারে, যাতে গাড়ি গাড়ি ভালো করে ওয়াশ হয়ে যায়। এরপরে দেখতে পারতেছি যে এখানে কিছু মূর্তি রয়েছে। এটা একটা দর্শনীয় স্থান। তো এই মূর্তিগুলো দেখে মনে হইতেছে যে এদের লিডারদেরকে ইনস্ট্রাকশন দিতেছে, আর ওদের ফলোয়ার ওদেরকে ওদের কথা শুনতেছে। তো এটা একটা নিউ স্টাইলের, এবং এটা চাইনিজদের যে ঐতিহ্য সেটা ফুটে তুলেছে আর কি ওরা এর মাধ্যমে। তো মূর্তিগুলাকে আর কি অনেকটা ইয়া মনে হইতেছে, রিয়েলিস্টিক মনে হইতেছে, খুবই ভালো লাগতেছে। এর পাশে দেখতেছি যে হরিণ সহ অনেকগুলা হরিণ, তারা জঙ্গলে বিচরণ করতেছে ঘাস খাওয়ার জন্য, ঘাস খাইতে আসছে। মনে হইতেছে রিয়েলিস্টিক, বাট এগুলো হচ্ছে সবই মূর্তি। আর এরা এমনভাবে ডিজাইন করছে মনে হইতেছে এটা চিড়িয়াখানা। আর সব জায়গায় হরিণ এবং বিভিন্ন ধরনের প্রাণী আমি দেখতে পারতেছি। তাছাড়া এখানে আরো কিছু প্রাণী আছে। আর এরপরে আরেকটা জায়গা আছে যেটাকে সিমেট্রি প্লেস বলে, যে সামনে কত বড় একটা পাথর। তো এই পাথরে চাইনিজ অক্ষরে কিছু লেখা আছে, আর এখানে কিছু ফুলের বাগানের মতো জায়গা আছে। আর যে ওইখানে মনে হয় হরিণের একটা পরিবার, কত সুন্দর লাগতেছে। তো এরপরেই আমরা আরো অনেক কিছু দেখতে যাইতেছি। তো আশেপাশে সব জায়গায় ফুলের বাগান, তো অনেক সুন্দর, ওরা খুব সুন্দরভাবে ডেকোরেট করছে। আর এটা খুব একবারে ফ্রি, বাংলাদেশের মতো না যে যেখানে সেখানে তারা টাকার ইয়া বসাই দিবে। আমি দূর থেকে একটা শট নিয়েছি, মনে হইতেছে যে এগুলো কত সুন্দর, খুব খুব বাড়ি মানুষ থাকে, কিন্তু আসলে ওগুলো বাড়ি না। প্রথমে ভাবছিলাম বাড়ি, কিন্তু এগুলো হচ্ছে সিমেট্রিক প্লেস, আর আমি এগুলো এক্সপ্লোর করার জন্য বের হয়েছি আজকে। ও মাই গড, ক্লাস থেকে হাঁটতে হাঁটতে এই সিমেট্রিক প্লেসে আসলাম। আর এটা উঠতে অনেক সময় লাগে, আর কোনো টুরিস্ট দেখতে পারতেছি না আমি ছাড়া। তো আমার ফ্রেন্ড নিয়ে আসবো এখানে। একটা আরেকটা বিষয় এখানে মনে হইতেছে কি যে হরিণ ঘাস খাইতেছে, এইভাবে অনেক হরিণ মনে হইতেছে কি যে রিয়ালিস্টিক হরিণ। ওরা এমন ভাবে অ্যারেঞ্জ করছে, অর্গানাইজ করছে। তো পাহাড়ের উপরে ওরা এমনভাবে সুন্দরভাবে ওরা প্রতিস্থাপন করছে যে হরিণগুলো পুরো উঠে ঘাস খাইতেছে। কিন্তু আমি তাকিয়ে বললাম যে এগুলো রিয়েলিস্টিক না। তো এগুলো হচ্ছে ওদের হ্যান্ডমেড মূর্তি। তো এগুলো খুব সুন্দরভাবে ওরা অর্গানাইজ করছে। এখানে আসার পরে একটা চিড়িয়াখানার একটা ফিল মনে হইতেছে। আর হরিণগুলো খুবই সুন্দর, আর ওরা অনেক সুন্দর করে ডিজাইন করছে। তাছাড়া বললামই তো যে রিয়েলিস্টিক মনে হইতেছে, কিন্তু আসলে রিয়েলিস্টিক না। আর এগুলো মূলত আমরা ইন্ডিয়ান যে একটা মুভি দেখছি সেরকম। আজকের সিনেমা প্লেসটা ওঠা হয়নি, কারণ ওইটা সন্ধ্যা হয়ে গেছে এই জন্য। তো সামনে আগে বাড়ার পর দেখতেছি রাস্তা দিয়ে হাঁটতেছি, তারপরে দেখতেছি যে অনেক ধুলা, এই জন্য আমি আমার রুমালটা ইউজ করতেছি। আর মনে হচ্ছে যে ঢাকা শহরের আমার ধুলা, এরকম ধুলা মনে হয় না যে কখনো ফেস করছি আর আইসা ফেস করতে হবে। এটা খুব খারাপ, চায়নাতে যে এরকম হবে। এরপরে হাঁটতে হাঁটতে একটা গ্রামীণ পরিবেশে আসলাম। আর এখানে আসার পরে তো অনেক আর কি গাছপালা দেখতেছে, অনেক আর কি এখানে চাষবাস করে থাকে মানুষেরা। তো এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ, আর এখানে অনেক ধরনের শাকসবজি আমি দেখতে পারতেছি, নালা সহ। তো ওই যে এই যে এইখানে যে নালা রয়েছে, তো ওরা এরকম আরো অনেক নালা তৈরি করছে খুব সুন্দরভাবে ওদের ক্ষেতের যে পাশাপাশি, অনেক সুন্দর করে তারা নালাগুলো কাটছে খুব ন্যাচারাল ওয়েতে। আর আমরা এই যে এখানে দেখতে পারতেছি কত ধরনের শাকসবজি। এই শাকসবজিগুলো খুবই আমাদের দেশে যেরকম দেখি যে যেমন তেমন হয়, কিন্তু এগুলো খুবই দ্রুত বৃদ্ধি পায়। আর এরা খুবই যত্ন নেয়, আর এদের মূল কারণ হচ্ছে এদের টেকনিক। আর এদের টেকনিক হিসেবে আধুনিক যুগের টেকনিকগুলো। আর এই যে এখানে আমি আসার পরে একটা বেগুন দেখতে পাচ্ছি, বেগুনের সাইজগুলো খুবই ভালো। এরপরে দেখলাম দূর থেকে যে একজন বৃদ্ধ মহিলা অনেক কাজ করতেছে, অনেক হার্ড ওয়ার্ক করতেছে, খুবই ভালো। এরকম এই বয়সে সচরাচর আমরা দেখতে পাই না, বৃদ্ধ বয়সে তারা কাজ করে, কিন্তু চায়নারা খুবই আলাদা এদের। এরপরে এই বৃদ্ধ মহিলার কাছে আসলাম, দেখলাম যে উনি ক্ষেত দিয়েছে, মূলত আগাছাগুলো উনি পরিষ্কার করতেছে যাতে গাছের কোনো সমস্যা না হয়। আর আমরা মূলত জানি যে আগাছা কত খারাপ একটা গাছের বৃদ্ধি হওয়ার জন্য। তো এই কারণে এরা খুবই ভালো।
আর এই জন্য এদের গাছগুলো এত বড় হয় এবং এরা বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে থাকে, সেটা তো অবশ্যই। আর এই যে আশেপাশে আরো দেখতেছি ভুট্টা ক্ষেতের মতো, তো ভুট্টা করতেছে, তো ওনার সাথে আমি কিছু কথা বলছি। এই ভেজিটেবল ক্ষেতটা পার হয়ে আসলাম এক আন্টির সাথে কথা বলে, যে উনি সবজি বিক্রি করে কিনা। তো বলছে আমি যদি এখানে আসি তো উনি বিক্রি করবে। আর এখানে এরা আর কি অনেক বড় ক্ষেত করছে, আর খুব সুন্দরভাবে নালা তৈরি করছে। তো এখন মাত্র একটা আঙ্কেলের সাথে কথা হইলো যে আমি এখানে কেন আসছি। তো ওনাকে বললাম যে আমি একজন স্টুডেন্ট আর এখানে ভিডিও করতে আসছি। ওই যে আঙ্কেল, তো এটা ওনার বাড়ি, উনি এখানেই থাকে। আর এদের সবচেয়ে মজার বিষয় হলো যে এদের সবার বাড়ি একই ডিজাইনের, আমরা দেখতে পাচ্ছি। আর আমি এখানে আসছি মূলত, আমার ফ্রেন্ডরা তো কেউ আসবে না কারণ এটা অনেক দূর, আর আমি হাইটে আসছি, আর ওরা এত হাঁটেও না। তো এই যে সবার বাড়িগুলো, দেন আরো আশেপাশে সবার বাড়ি একই রকমের ডিজাইনের। হ্যাঁ, দেন এই যে ওদের গেট কেমন হয়, কত সুন্দর। দেন এই যে আরেকটা গেট, এই যে সবার বাড়ি। এটা হচ্ছে লোকাল এরিয়া, আর মূলত আমার ইউনিভার্সিটির ওইখানে, যেখানে আমরা। অবশেষে ব্যাক করতেছি কারণ সময় হয়ে গেছে, সন্ধ্যা পেয়ে গেছে, আর আমার ইউনিভার্সিটিতে ব্যাক করতে হবে সময় মতো। তো সন্ধ্যা হয়ে গেছে, এরপরে ইউনিভার্সিটিতে আসার পরে দেখতেছি যে আমার চাইনিজ ফ্রেন্ডরা ওরা এখানে ম্যাচ খেলতেছে। আর ওখানে এদের আর কি কম্পিটিশন চলতেছে মূলত ইউনিভার্সিটি থেকে। তো আমি এখানে বসে ওদের ম্যাচ দেখতেছি। তো আজকের মতো আমি অনেক জায়গায় অনেক আর কি হাঁটাহাঁটি করলাম। তো আমি আমার উইচারে দেখলাম, তো আমি প্রায় 19,000 সামথিং হাঁটছি আজকে, অনেক হাঁটা হয়েছে এবং আমাকে চ্যাম্পিয়ন বলছে আর কি ওই উইচার থেকে। তো আজকের মতো এই, আশা করি সবার ভালো লাগছে, আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা করি যে সামনে ফার্দার আরও ইনফরমেটিভ ভিডিও এবং এক্সপ্লোর টাইপের ভিডিও দিতে পারি।